কিভাবে মানুষগুলো মানে আহত অবস্থায় এখনও কাতরাচ্ছে। ৩৯ দিনের মাথায় একজন মারা গেলেন। মানে কি যে কষ্টকর, এবং এই যে পুরাটা সময় যখন তারা আইসিইউতে ছিলেন বা এইচডিইউতে ছিলেন, কি পরিমাণ ওষুধপত্রের খরচ, সব ধরনের খরচ তাদেরকে বিয়ার করতে হয়েছে। এবং যারা আহত হয়েছেন, যাদের বুলেট ইনজুরি হয়েছে, কিছু কিছু বুলেটস কিন্তু এখনও বের করা যায়নি, যাদের লিম্ব কাটা গেছে তাদেরকে আর্টিফিশিয়াল লিম্বের ব্যবস্থা করতে হবে। মানে প্রচুর টাকার প্রয়োজন। তো আমার তো মনে হয় যে এই পরিবারদেরকে অবশ্যই এই যে টাকার সহায়তা এবং আহতদের সহায়তা এটা, এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবারে এমনও হয়েছে যে তারা হয়তো একমাত্র কর্মক্ষম মানুষ ছিলেন, তাদের বাবা মা নিঃস্ব হয়ে গেছে, হ্যাঁ, দিশাহারা হয়ে গেছে। তো এই আহত এবং নিহত পরিবারের পেছনেই তো টাকার বরাদ্দটা আসা উচিত। স্মরণসভা অবশ্যই করা যেতে পারে, কিন্তু এটার খরচটা কমিয়ে এই বাড়তি খরচটা যদি আহতদের পরিবারকে, আহতদের সুচিকিৎসা এবং অ্যাডভান্স ট্রিটমেন্ট, হয়তো অনেকের এমন ট্রিটমেন্ট প্রয়োজন যেটা বাংলাদেশে হয়তো আরও একটু বেটার ট্রিটমেন্ট দরকার, তো সেটাও যদি করা যায়। আমি তো আজীবন মেধার পক্ষে এবং পড়াশোনা করা মানুষ, জ্ঞানী মানুষের পক্ষে। আমার সবসময় একটা পক্ষপাতিত্ব যায়, সেটা হচ্ছে যিনি মেধাবী, যিনি জ্ঞানী। তো ডক্টর ইউনূসের তো মানে এই বিষয়টা প্রশ্নাতীত যে উনি কতটুকু জ্ঞানী, কতটুকু উনি যোগ্য এই বিষয়ে। আমাদের হয়তো মেরুদণ্ডটা অত শক্ত ছিল না, যে কারণে আমরা অনেক পরিবর্তন আনতে পারিনি। আর হয় কি, মানুষ যখন মানে ব্যক্তি জীবনের নানা কর্মজীবন, বিবাহিত জীবন, সংসার জীবন এসবে জড়িয়ে যায়, তখন না মানুষের অনেক ধরনের ভয়, ভীতি, ভবিষ্যৎ নিয়ে টেনশন, প্যারা, এগুলাতে মানুষ নিজের স্বার্থ নিয়ে খালি ভাবে। কিন্তু তরুণ প্রজন্ম কিন্তু নিজের স্বার্থ নিয়ে কম ভাবে, যে কারণেই সাইদ, মুগ্ধ, ফারহান, ফাইয়াজ, তারপর হচ্ছে ইয়ামিন সহ প্রচুর ইয়াং মানুষ জীবন দিতে পেরেছে, কারণ তাদের নিজেদের স্বার্থ নিয়ে তারা ভাবেনি, ভেবেছে দেশের স্বার্থ নিয়ে, একটা পরিবর্তন নিয়ে। তো তাদের আন্দোলনের মাধ্যমে যখন একটা সরকার এসেছে, আমার পূর্ণ ভরসা তাদের উপর আছে। ইনশাল্লাহ আমরা নতুন কিছু পাবো, এবং পুরানা যা কিছু ছিল সেগুলোর পুনরাবৃত্তি, যেই সব জিনিসগুলো আমাদেরকে দাবিয়ে রেখেছিল বা আমাদের যে বাক স্বাধীনতাকে হরণ করেছিল, মিথ্যা মামলা দিয়ে মানুষের মধ্যে এমন ভীতির সঞ্চার করেছিল, মানুষ সত্য বলতে ভয় পেয়েছে, তো সেগুলো হবে না।